হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখছেন হাতে সব বিরাস নেমে রয়েছে ফ্রেশ হওয়ার জন্য। আমরা এখন বর্তমানে আছি সীতাকুণ্ড বাজার। আমরা একটু পরে রওনা দেব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে, দীর্ঘ পথ ট্রেকিং করার জন্য। মধু তাকাও এই নেব কই তুই, তোর পেশাস কই? তুই তো একটু মেয়ে লোক পা না দাদা। ভালো আজ বলো কিরাসিনার সাথে দেখা করতে হয় তোমার। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সীতাকুণ্ড বাজারে। এখন আমরা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো। নাস্তা খাওয়া হয়ে গেলে আমরা চন্দ্রনাথ পাহাড়ি ট্রেকিং উদ্দেশ্যে রওনা দেবো। চলুন আমাদের সাথেই থাকুন। শাওন মধু ভালো বুঝাচ্ছ তো? এখন যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। একটা সিএনজি ভাড়া করে 5 জন 100 টাকা দিয়ে। চলুন আপনারা আমাদের সাথে উপভোগ করুন। লাঠি নিয়ে আসি মুকুটটা কথা বলি শোনো না। কোনগুলো কত নাকি? এগুলো কত? 40 টাকা দেন, আর 20 টাকা ফেরত দিব। আসার সময় ঘুরে দিলে 20 টাকা ফেরত, 20 টাকা বারবার। আচ্ছা তুমি রিফিল দেয় তাহলে? বাড়ি করবো তাহলে। হ্যাঁ, এটা ফাটলে কি আমাদের তৈরি হয় নাকি? না, 40 টাকাটা রাখি দিব আমরা। হ্যাঁ, নিয়ে যাইলে 40 টাকা। এইটার দাম এটা 40 টাকা। এটার দামই 40 টাকা নাকি? লাঠি লাগবে? তুমি কি ভাই তবলা বাস নাকি? 2 টাকার লাগবে না 8 টাকার লাগবে? 8 টাকা করে লাগবে। মোটা বানাতে কি দাম? দেখো সুন্দর দেখি বাস, সুন্দর দেখি। হ্যাঁ, সুন্দর হবেন। আমরা এখান থেকে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা দিলাম। কাছে আছে আমাদের ইমরুল কায়েস। তার ফোনটা ভেঙে গেছে কারণবশত। একটু দেখাও ফোনটা, একটু দেখাও। কারণবশত ফোনটা ভেঙে গেছে। সে এখন খুবই আনএক্সপেক্ট ফিল করছে। এই সাইজি একটু না একটু সাইজি, অনুভূতি কিরকম যে পাহাড়ে উঠা হবে? এখনো অনুভূতি পালন করতে পারছি না, কারণ সামনে সবই সিঁড়ি। আমরা উঠলে আসলে আপনি 20 টাকা রিটার্ন পাবেন, 10 টাকা অনলি আপনার লাঠি ভাড়া রাখবো, ঠিক আছে? লাঠি জমা দিবেন আমাকে, আর 20 টাকা নিয়ে যাবেন। আর লাঠি সারাদিন যাতে ভিডিও করবো। চন্দ্রনাথ পাহাড় এ পাশে আছে, পাশে আছে। পাহাড় পুরোটা শেষ না করে আমরা যাবো না এই জায়গা থেকে। চেষ্টায় আছি পাহাড়ের অলিতে গলিতে কোনায় যেখানে সব থেকে যাবো আমরা। অনুভূতি নিয়ে এসেছি আমরা, দেখা যাক কত সফল হতে পারি কি। হাতে ওই তোষের যন্ত্র তো ওই ওর কাছে এটা হচ্ছে আসার সময় ডান সাইডের, এইটা আসার সময় হ্যাঁ, আর যাওয়ার সময় বা সাইডে
চলুন আমরা যাই। জাহান বাচ্চা আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফিরিয়ে পড়ে যাবে। লাঠি থাকো তাহলে কি উপকারী, লাঠি না কি ফেরত দিবি। আমরা এখন ওই উঁচু পাহাড়ে ওঠার জন্য রওনা দিছি। পেছনে কারোর জন্য আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই মিলে উঁচু পাহাড়ে। আমরা আছি এখন এই পরিবেশে। এখান থেকে ওই উপরে উঠতে হবে আমাদের। এটা হচ্ছে প্রথম স্পেড, তারপর ওই উপরেরটা, এখানে আমাদের লাস্ট গন্তব্য। আমরা এই খাড়া পথ দিয়ে অতিক্রম করে আস্তে আস্তে যাব এবং সাথে সবাই আছে আমাদের ইয়ং বয়েরা এবং সাথে আমি এই ভিউয়ে। এত গহীন পথে আমরা অরণ্য পাড়ি দিচ্ছি। তোদের ভিডিওতে দারুণ করে দিচ্ছি। আমরা আছি এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা উঁচু পাহাড় ট্রেকিং করে। চলুন যাওয়া যাক, আমাদের সাথেই থাকুন আপনারা। সাথে আছে ইমরুল কায়েস। সম্পূর্ণ ভিউটা দেখানো আমরা চেষ্টা করবো আপনার সম্পূর্ণ ভিউটা দেখাবো। ইমরুল কায়েস আছে মাঝে ক্যামেরা হাতে নেবে একটু পরে। পেছনে সূর্য আছে। এই উঁচু পাহাড়, উপরে উঁচু পাহাড় আমরা অতিক্রম করব। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমরা যাওয়া যাক আল্লাহর নাম নিয়ে উপরে। মানসিক শান্তি, যদি মানসিক যদি মানসিক শান্তি পেতে চাও তাহলে সবুজে মিশে যাও। গাইস, আমরা এখন বর্তমান আসছি চন্দ্রনাথ পাহাড়। ভিউ আসলে প্রকৃতির সৌন্দর্য। ওপরে ডাইরেক্ট এই পাশে উঠবে। হাই গাইস, দেখেন এই যে আমরাই আমাদের টিম লিডার সজীব খান এবং রনি ভাই, এসকে সজীব ওরফে তার এবারের জায়গা আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা আসছে। দেখতে পাচ্ছেন কত নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে তারা। সাথে আমাদের ইমরুল কায়েস আছে, শাওন আছে, ওই আকিবাদ জাহিদ আছে কুনাই, আর 90 পড়ে যাওয়া নি। এখন আমরা 3D অ্যাঙ্গেল থেকে এসে এই পর্যায়ে আছি। ডান হাতে রাস্তা আছে এবং বাঁ হাতে রাস্তা আছে এবং নিচে একটি ঝর্ণার মতো আছে। ঝর্ণা বন্ধ করে দেওয়া হয়। এখন আমরা বাম পাশ দিয়ে যাব, গিয়ে উপরে পাহাড়ে উঠবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। আমাদের টিম লিডার রনি ভাই আছে, এসকে সজীব খান, আমাদের ইমরুল কায়েস,
যিনি এখন দুঃখ প্রকাশ করছে তার ফোন হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুঃখিত। এই যে সীতাকুণ্ডের এই সেই বিখ্যাত এই যে আমাদের কাকা, আমাদের মুখ থেকে রিপোর্টটা শুনবো। কেমন কাকু, কেমন সজীব ভাই? এখন আমাদের নাইজ হাসান দীপু অনেক উঁচে উঠে গেছে, তার অনুভূতি সম্পর্কে জানতে চাই। তার অনুভূতি শুনে আমিও বেহুশ। ভাই আপনার অনুভূতি? জীবন শেষ ভাই। অনুভূতি নেই আমার কোনো অনুভূতি নেই, আমার আনন্দ লাগছে, আনন্দ। অনুভূতি নামে বেস্তি শুনে মরে গেছে। লাইভ চলছে কিন্তু, বলো খারাপ কোনো কথা হইল না? খারাপ না। সজীব ভাই এই মুহূর্তে আনন্দ হাতে করেছে। সজীব ভাই আপনার অনুভূতি জানতে চাচ্ছিলাম। পাহাড়ি আনারসের টক টক, কিন্তু স্বাদ আছে। এ নাকি হচ্ছে বানরদের খুব ফেভারিট একটা জিনিস। আসলে আমাদের বানর ভেবে আপনারা ভুল করবেন না, আমরা আসলে মানুষ। মামা তোমার অনুভূতি? অনুভূতি ওই যে বলে পায়না বললি এর দোষ, আমার আর বাঁচছে না, আমি এখন মনে করি দোষ দেবো এখন। এই যে এই পথ অতিক্রম করে উঠে তারা কিন্তু সবাই ক্লান্ত। এই যে আমি পড়ে গেলে সমস্যা, ফোন পড়ে গেলে সমস্যা। এই পাহাড় দাঁড়া, যদি আপনারা নিজেকে জানতে চান সবুজে মিশে যান। এই পাহাড়ে আমরা উঠবো ওই উপরে। আমাদের পাশে সাথে থাকুন আপনি। ওঠ ওঠ। ভিডিও করছে না, ভিডিও করছে। ওরে কিছু হবে না, তুই নে। এই ভাই দৌট, এই ভাই দৌট, এই ভাই দৌট। ভিডিও কর, ভিডিও কর। এইভাবে খারাপ হতে আমরা চন্দ্রনাথের পাহাড়ের উদ্দেশ্যে আনছি। আসে আমাদের ভাই, আসে চলেন যাই আমরা ওই খারাপ হতে। ওই ছাব্বির ওপরে আছে, আমরা ওই নিচে থেকে আইছি। এখন ও ভুল করে ভুলেই গেছে আশা। এ কিছু খাবি? ওই উপরে আছে আমাদের সবাই, চলেন যাওয়া যাক। এ গাড়ি উঠবো কিভাবে? দেখো খারাপ আছে। আমরা এখন সেকেন্ড স্থানে এসে পৌঁছলাম। এসে এইটা যদি এত উপরে হয় তাহলে ওইটা কত উপরে হতে পারে আপনারা একটু ভেবে দেখেন না। ভিডিও করে এই দিত আপনাদেরকে দেখায় নাই, আর উপরে আছে, এখনো আরেকটা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ। ভাই দুঃখিত। তোদের আমাদের পুলা পায় না আছে এইভাবে, অনুভূতি কি তোদের? অনুভূতি সেই কথা। হ্যাঁ অনেক কষ্ট হয়ে গেছে। তোর এখানে অনুভূতিতে মারাত্মক। তোর অনুভূতি কি? খুব সুন্দর তোর এখানকার ভিউ, অনেক সুন্দর, মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। তোর অনুভূতি কি? অনেক সুন্দর, অসাধারণ। আমাদের টিমের অনুভূতি কি? টিমের অনুভূতি খুব ভালো। কষ্ট কি হয়েছে? ১,৫০০ ফুট উপরে উঠলাম চন্দ্রনাথ পাহাড়ের ২ নম্বর মন্দিরে। প্রথম তো আসলাম, এখন রানী ভাই অনুভূতি কি? অনুভূতি অসাধারণ, প্রকাশ করতে পারবো না, এখন পরে বলবেন। হারিয়ে গেছে। দীপু এই যে চলছে ভিডিও। দীপু তোমার অনুভূতি? অনুভূতি মাশাআল্লাহ, আল্লাহর প্রকৃতি থেকে, আল্লাহর সৃষ্টি প্রকৃতি থেকে মাশাআল্লাহ, কিন্তু খুব কষ্ট আর কি।
আমাদের নাইজান দীপু পাহাড়ে উঠতে গিয়ে সব থেকে বড় কথা দেখেন তার সারা শরীরে অবস্থা দেখেন সে তারে কিন্তু ধরে তুলতে হয়েছে এমন একটা অবস্থা। এই যে আমাদের স্মার্ট ভাই ঘেমে গেছে পুরো অবস্থা খারাপ। আমি নামছি মানে কি অবশ্যই আমি খুব রিক্সে আছি যে বাসায় পর্যন্ত ফিরে কক্সবাজার আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত তারপরে কক্সবাজার, কিন্তু শেষ পর্যন্ত সেখানে পৌঁছবো কি তাও বলতে পারছি না। এর ভেতরে যদি বলা যায় যে সব থেকে কষ্ট হয়েছে কার, এই যে আমাদের এই বন্ধুটার সব থেকে কষ্ট। দেখেন আপনারা পুরো ঘেমে গেছে, মানে এরকম ঘামা আমাদের ব্যাজে একটাও ঘামিনি। ঠিক হ্যালো, আমাদের ইমরুল কায়ে স্পোর্টস আপ করতে গেছে, সাথে সাথে সাব্বিরও যাচ্ছে। কেবল আপেল খাবি? এ পাইন তো ঠাপ যে অন্যরকম। পড়িস না গায় মালটা ভর দেন। না 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 এখন যদি নিজেকে জানতে চান তাহলে সবুজে মিশে যান। বলছি সব কিছু বাদ দে, মার গাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রকৃতি সুন্দর। এই পর্যায়ে আমরা আছি এই সাব্বির ওই দেখ হাত কর, হাত ফাঁকার, হাত ফাঁকার, দুই হাতে কর ফাঁকার। সবাই আছে, আবারও খারাপ পথ সামনে, আমরা রওনা দিচ্ছি খারাপ পথে আছে সবাই। দেখেন কত খারাপ। আমরা 40 টাকা করে কিনছি, এখানে তোলা খরচ 20 টাকা পড়ে গেছে এটা প্রতি। আপনি যদি নেন তাহলে 80 টাকা রাখতে। হ্যাঁ আমরা একটা নেই বুঝলি নে, আর দুটো টাকা দেওয়া নেই না, 80 টাকা আর দুটো শরবত। গেল মকি না জগ জগ কি জগ জগ এটাই দিবেনি, যেটা ভালো লাগে সেটা নিন। ভিডিও নিস, ভিডিও করলে সমস্যা ভাই? ভিডিও করলে সমস্যা না, কোনো সমস্যা নেই। তবুও হচ্ছে ভিডিও নিতে গেলে পারমিশন নেওয়া লাগে বুঝছো। ভাইয়ের নাম? ইয়াসিন আরাফাত। হ্যাঁ ইয়াসিন আরাফাত, সর্বদার এরিয়া লো। ইয়াসিন আরাফাত মুসলিম? জি মুসলিম। হাই গাইস, একটা অবাক করার বিষয় হলো আমাদের এখানে যে আপনার আনারসটা 30 টাকা, এখানে 100 টাকা দিয়ে এখানে খেতে আসছে আনারস 100। এই যাদের নাইজান দীপু এই পাহাড়ের পরিবেশে লেবুর শরবত আনারস
আও আনারসের পিঠা বাদ দে বিসমিল্লাহ শান্তি কক্সবাজারে সমস্যা নেই এইখান থেকে গিয়ে কক্সবাজারে আছে তোর বিশ্রাম নেওয়ার না এক রাত না ও না জুতো তো জুতো দূর বাড়ি মানে পয়সা হয়ে যাবে না সেমি ছাগলি এরা হাঁড়া ছোট গাড়ি দর এবারে নামবি নাম দিলাম যাবি